হ্যালো বন্ধুরা, আমরা চলে গেলাম গুয়াহাটির ড্রিমল্যান্ড পার্কে। তোমরা দেখতে থাকো এই পার্কে গিয়ে আমরা কী কী আনন্দ করলাম। এই আমার মিসেস দেখাচ্ছে হাতে ব্যান্ড পরেছে, আমার মেয়েও হাতে ব্যান্ড পরেছে। এই ব্যান্ডগুলো টিকিট কাটার সময় দেয়। বড়দের টিকিট হচ্ছে 800 টাকা করে, আর ছোটোদের টিকিট হচ্ছে 400 টাকা করে। টিকিটের দাম একটু বেশি, কিন্তু বেশি হলেও এখানে গিয়ে অনেক আনন্দ লেগেছে আমাদের। তারপরে আমরা চলে এলাম একটা কি জানি কয়টার নামও জানি না, এই যে আমরা ঘোরার জন্য চলে এলাম। এখানে উঠে আমাদেরকে অনেকগুলো রাউন্ড দিয়েছে তারা। এই যে দেখুন, খুব মজা লেগেছে আমাদের। এই আমার মেয়ে হাত নাড়ছে, এই আমার মিসেস আমার পিছে বসে আছে। ওইটা হচ্ছে আমার শালি, ছোট্ট মেয়ে আমার সাথে বসে আছে। এখানে গিয়ে খুব এনজয় করেছি আমরা সবাই মিলে। আপনারাও যাবেন, গিয়ে ঘুরে আসবেন। খুব সুন্দর পার্কটা, অনেক মজা লাগবে গেলে। আমরা নেমে গেলাম এটা থেকে। তারপরে চলে এলাম তীর মারার জন্য। আমার মেয়ে মারলো, তারপরে আমার ছোটো মেয়ে তীর মারলো। এই মারছে মারছে এই মেরেছে, তারপরে মারছি আমিও পারিনি। আবার আরেকটাতে চলে গেলাম। এটাকে ঘুরতে 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 উপরে চলে যায়, আর মাথা পুরা ঘুরছে। আমার যদিও কোনো অসুবিধা হচ্ছিল না, আমার মিসেসের মাথা ঘুরছিল। নেমে সেরে বলছে অনেক উপরে নিয়ে যাবে এটা। দেখতে থাকুন আপনারা। এটা এখন লাগছে যে এক জায়গাতেই ঘুরছে, কিন্তু এক জায়গাতে ঘুরছে না। এটা আস্তে 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 উপরে উঠছে। অনেক উপরে যাবে। মাঝখানে চলে গেল এটা। মাঝখানেও না, মাঝখানে চলে গিয়েছে। আস্তে আস্তে উপরে যাচ্ছে। ভিডিওতে তো বোঝা যাচ্ছে না যে আস্তে আস্তে উপরে যাচ্ছে, কিন্তু এমনিতে প্রচণ্ড মাথা ঘুরে এটাতে উঠলে। এখন কিন্তু অনেকটা উপরে চলে গেলাম আমরা। উপর থেকে একদম নিচে, একদম অনেক নিচে দেখা যায়। উপরে ওঠার পরে ভয় করে। নিচে এত থাকার সময় এত ভয় করে না। আমার দুনো মেয়ে আবার কুদুরা লাফিয়ে নিল। তারপরে আমি গেলাম সাইকেলিং করার জন্য। আমি সাইকেলিং করে নিলাম। এটাতে অনেক শক্তি লাগে, অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি। ওরা বলছিল যারা হ্যাংলা পাতলা, আমিও হ্যাংলা, আরও যারা 19-20 বছরের ওদের জন্য ভালো হয়, ওরা সবচেয়ে ভালো পারে এটা। তারপরে একটা এখানে ড্রিমল্যান্ডের বানিয়েছিল, ওইখানে আমরা কয়েকটা ফটো তুলে নিলাম। এখানে আরেকটা ছিল, এই জায়গাতে খুব আনন্দ হচ্ছিল। এই যে দেখুন, এটা হচ্ছে স্পাইডার না, অক্টোপাসের আকৃতির মতন। আমার দুনো মেয়ে উঠেছে। আমরা যখন গেছিলাম খালিই ছিল পার্কটা, তাই লোক নেই, একদম অল্প লোক ছিল। আমার মেয়েগুলো ডরাচ্ছিল না, ডরেনি এটাতে উঠে, বেশ আনন্দ পেয়েছে এরা। আমি বলেছিলাম যে নামিয়ে দেন, বেশি দরকার নেই, কারণ ছোট্ট তো, মাথা ঘুরে পড়ে গেলে সেই জন্য। তারপরে আমরা বড়রা চলে গেলাম আবার আরেকটাতে। এটাতে উঠে আমার মেয়ে আর মিসেসে অনেক ভয় পেয়েছে। এদিক দিয়ে তো যাওয়ার সময় ভালো লাগে, এই যে নামার সময়
এদিক থেকে নামার সময় বুকটাতে একদম ঝাঁত করে ওঠে, শরীরটা পুরো হালকা হয়ে যায়। উপরে ওঠার সময় তো কিছু হয় না, নিচে আসার সময় হালকা হয়ে যায়। অনেক আনন্দ লেগেছে আমাদের। আপনারাও যাবেন, গিয়ে অনেকটা মজা পাবেন এবং ঘুরে আসেন। বেশ ভালো লেগেছে আমাদের। আপনারা গেলে আশা করি আপনাদেরও ভালো লাগবে। অনেকক্ষণ ঘুরিয়েছে আমাদের। লোক নেই তো, তার জন্য একটু আমার নিজের মাথা ঘুরাচ্ছে, বলছে মাথা মাথা ঘুরাই মাথা ঘুরাই। এখন নামিয়ে দেবে। নামিয়ে দেওয়ার জন্য আমরাই বলেছিলাম, ওরা তো আরো চড়াবে বলছে, আমরা বলছি নামিয়ে দাও। তারপরে চলে গেলাম 7D মুভি দেখার জন্য। আমার মেয়ে ভয় পেয়েছে মুভি দেখে। এই মুভিটা হলো, যদিও মুভিটা আমি একটু কানি করেছি চশমা দিয়ে, এত ভালো হয়নি, কিন্তু সামনাসামনি করলে অনেকটা বোঝা যায়। আমি যখন করছিলাম তখন এই ঘুরছিল, তার জন্য ভালো হয়নি। তারপরেও একটু তোমাদের জন্য ধরে এনেছি, তোমরাও দেখার জন্য। এখানে মোবাইলের রেকর্ডিংয়ে তো বোঝা যাচ্ছে না। তারপরে আমরা চলে গেলাম গাড়ি চালানোর জন্য। এই দেখুন, আমরা সবাই মিলে এখন গাড়ি চালাবো। শালিকে শিখিয়ে দিচ্ছে এইভাবে চালাবেন। আমার মিসেস গাড়ি চালাতে জানে, তাই অসুবিধা হয়নি, আমিও পারি। আমি আর আমার ছোটো মেয়ে ছিলাম এক গাড়িতে, আমার শালি আর বড় মেয়ে মিসেস আরেক গাড়ি। এটা তো চলে, অনেক আনন্দ লেগেছিল। শালি প্রথম পারছিল না, কিন্তু লাস্টে খুব ভালো শিখেছে। লাস্ট মোমেন্টে একটু ফটো তুলে নিলাম। এবার আমি উঠে গেছি গরুর উপর, যে যাত্রা দেয় প্রথম তো ভালোই লেগেছে, যাত্রার চোটে আমি পড়ে গেছি। এই দেখুন যাত্রা মারছে, বসে থাকা যায় না। আমি পড়ে গেলাম, পড়ে গিয়েছিলাম। তারপর আমার মেয়েও একটু চড়ে নিল, মেয়েও বলবে একটু পরে নামাও বলবে, বলছে। তারপরে আমরা গেলাম বরফের রুম দেখতে, পুরো বরফের মতন ঠান্ডা রুমটা। আমার মেয়ে এখানে ঝুলা চলছে, শালি ফটো তুলছে, একটা ফটো খুব ঠান্ডা জায়গা। ছোটো মেয়ের ঠান্ডা লেগে গিয়েছিল এই জায়গায় গিয়ে, প্রচণ্ড ঠান্ডা এই জায়গাতে, যার জন্য ভালোই লেগেছিল। একটু ভিডিও করে নিয়ে এই চলে এলাম এবার স্নান করতে। আমরা সব শেষে স্নান করব, তাই স্নান করলাম। স্নান টান সেরে আমরা চলে আসলাম। আপনারা যাবেন, টাটা।